বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। মাদক কেনাবেচায় বাধা দেওয়া ও বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয় সালমা খাতুনকে। এ ঘটনায় মাবিয়া খাতুন সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেম ও হাত খরচের টাকার জন্য নিজের মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় সে। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও বাসা ভাড়া বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া খাতুন হত্যা করে গৃহবধূ উম্মে সালমা খাতুনকে। এ ঘটনায় মাবিয়া সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় রাউটার। এছাড়া মাবিয়ার বাসা থেকে মেলে বাড়ির মালিক নিহত সালমার ফ্ল্যাটের চাবি। এই ঘটনায় নিহতের স্বজনেরা জানান, র্যাব সুষ্ঠু তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে। সন্তানকে অভিযুক্ত করে মানহানিসহ দেশ বিদেশে মিথ্যা খবর ছড়িয়েছে, যা ক্ষমার অযোগ্য। রিমান্ডে থাকা ছোট ছেলে সাদের মুক্তির দাবিও জানান তারা। আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই আমার মায়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। 7 মাস আগে বাসা ভাড়া নেন মাবিয়া খাতুন। গত 3 মাস ধরে ভাড়া পরিশোধ করেননি বলে জানান নিহতের স্বজনেরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে এই রহস্যের উদ্ঘাটন করলো, আর আগে কেন ছেলের উপর এই দোষ চাপানো হয়েছিল? আসলে আপনার প্রশ্নটি যেমন আমাদেরও কিন্তু একই রকম প্রশ্ন, যে আসলে র্যাব এক ধরনের আসলে তদন্তের পরে তার উম্মে সালমা খাতুনের যে ছেলে সাদ বিন আজিজার তাকে দোষারোপ করেছিল এবং পরবর্তীতে পুলিশ সেই তদন্তেই দেখা গেছে যে তার যে ভাড়াটিয়া রয়েছে মাবিয়া সহ যে 2 জন সহযোগী, তাদেরকে কিন্তু দোষারোপ করেছেন, অভিযুক্ত করেছেন। এবং আসলে ঘটনা কিন্তু ঘটেছিল 10 নভেম্বর দুপুরের দিকে, এবং দুপুরের যে ঘটনাটি সেটি আসলে যে র্যাব আমাদেরকে জানিয়েছিল যে সাদ বিন আজিজার সে কিন্তু আপনার এই বাসায় এসে দেখে যে তার কুড়াল পড়ে আছে এবং ঠিক একই রকমভাবে ডিপ ফ্রিজ খুলে তাকে বের করা হয়। এই ঘটনায় কিন্তু তারা দাবি করেছিলেন যে আজিজার যে ছোট ছেলে সেই জড়িত ছিল, কিন্তু পুলিশ আজকে তদন্তে মূল বিষয়টি কিন্তু উদ্ঘাটন করেছে এবং তারা বলছেন যে সাদ বিন আজিজার নয়, তার ছোট ছেলে নয়, বরঞ্চ মাবিয়া যে আসলে অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার কারণে উম্মে সালমা খাতুন যিনি বাড়ির মালিক, তিনি কিন্তু বলেছিলেন যে বাসাটি ছেড়ে দিতে, এবং 2-3 মাসের ভাড়াও কিন্তু বকেয়া ছিল, যার কারণে ক্ষুব্ধ হয়ে মাবিয়া তার যে 2 পুরুষ সহযোগী সুমন এবং মুসলিম তাদেরকে কিন্তু ভাড়া করে এবং বলে যে এই উম্মে সালমা খাতুনকে সরিয়ে দিতে হবে, এবং তারা কিন্তু সেই পরিকল্পনা মাফিকই কাজ করেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনাটাকে তারা ডাকাতি সাজানোর জন্য এই বাসার যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু তারা ভাঙচুর করে, এবং পরবর্তীতে তারা যখন চিন্তা ভাবনা করে যে যেহেতু সাদ বিন আজিজার র্যাবের কাছে 164 ধারা জবানবন্দি দিয়েই ফেলেছে, তারা কিন্তু তখন কিছুটা হলেও বিপদমুক্ত ভেবে তারা তাদের ফোন ওপেন করে এবং তথ্য প্রযুক্তি এবং আলামত যাচাই বাছাইয়ের পরে পুলিশ তদন্তে দেখতে পায় যে আসলে শুধুমাত্র মাবিয়া নয়, তার যে 2 সহযোগী তারাও কিন্তু এর সাথে জড়িত ছিল, এবং পুলিশ মাবিয়ার কাছ থেকে কিন্তু বাড়ির মালিকের যে অর্থাৎ উম্মে সালমা খাতুনের যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের দরজার চাবি পেয়েছে, এবং উম্মে সালমা খাতুনের যে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে অর্থাৎ রাউটার এবং অন্যান্য যে জিনিসপত্র, সেই জিনিসগুলো কিন্তু আজকে দুপুরবেলা পুলিশ ডিবি তারা উদ্ধার অভিযানে গিয়ে সেগুলো উদ্ধার করেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে র্যাব এবং পুলিশের যে জেলা পুলিশের যে অবস্থান সেটি কিন্তু একদমই বিপরীতমুখী। আমরা চেষ্টা করেছি র্যাবের যিনি দায়িত্বে রয়েছেন বগুড়া জেলার, তার সাথে কথা বলার, তারা কিন্তু আমাদের ফোন ধরেননি কিংবা কথা বলারও সুযোগ হয়নি আমাদের। তো পুলিশ এখনো পর্যন্ত যে বিস্তারিত ঘটনা আসলে কি ঘটেছিল এটি বিষয়ে ব্রিফিং করার কথা রয়েছে,
কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সেই ব্রিফিংয়ের সময় জানানো হয়নি। তো এই ছিল আসলে আমার কাছে এই উম্মে সালমা খাতুনের যে চাঞ্চল্যকর হত্যা সেই বিষয়ে সর্বশেষ অবস্থা। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী জজিফ হোসেন।